চলো শুরু করি আমরা মা আগেই। তো 19 নম্বর সহজ অঙ্ক রে ভাই, সংক্ষিপ্ত 19। ঠিক আছে, তো কি বলছে, এটা ভেরি সিম্পল একটা অঙ্ক আছে, প্রুফ করতে বলেছে। তো লেফট হ্যান্ড সাইড কি লেখা আছে, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট কস সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। আচ্ছা, প্রমাণটা কি চেয়েছে, সাইন কস মানে উল্টো পাল্টা চেয়েছে, দুটাকে রিভার্স করে চেয়েছে। ঠিক আছে, যা কাজ করি আমরা, নর্মালি কাজ করি। আচ্ছা, কাজ তো করা যাবে না, কারণ এই কস এই সাইন, এটাকে চেঞ্জ করে দিই, তাই না? কোনটাকে, এটাকে আপ করা যাবে। তো কত হয় এটা, কস ইনভার্স, অনেকে মুখস্থ করে নেয় রুট ওভার 1 - x²। যদি কেউ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাই করে দেয় তাও চলবে। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা কত হবে 1 - x²। কস মানে কি, ভূমি বাই অতিভুজ, ভূমি এটা অতিভুজ এক, তাহলে 1 - x² তার হোল স্কোয়ার। তাহলে কস কস তো আউট, তাহলে এটা স্কোয়ার করলে কি হয় 1 - x²। তো স্যার লেফট হ্যান্ড তো হয়ে গেল, আপনার রাইট হ্যান্ড সাইড কই প্রমাণ পেলাম? ঠিক আছে, পেলাম না তো প্রমাণ, ওটাকে রাইট দিয়ে করে দাও, রাইট দিয়ে করে দাও, ব্যাপার দেখা কি। যদি একবারে হবে এটা কোশ্চেন, হ্যাঁ একবারে হবে, একবার দেখাচ্ছি করে, চাপ নেই। তো রাইট হ্যান্ড সাইড সমান সমান কী ছিল, সাইডেই ছিল উল্টো পাল্টা, তাই তো? বাইরে কী ছিল, সাইন আর ভিতরে কস, আর বাইরে তার হোল স্কোয়ার। এখন এই কসটাকে যদি আমরা সাইন করি, সাইন তো আছেই, এটা কি হবে আবার সাইন ইনভার্স কি রুট ওভার 1 - x²। ট্রাই করে দেখেন বাইরে আসবে, তার কি হোল স্কোয়ার, এটা এটা আউট, তাহলে পড়ে কি আছে 1 - x²। লেফট হ্যান্ড সাইড সমান সমান কি রাইট হ্যান্ড সাইড, কারণ মাইন্ড এটা আসতেই পারে। আচ্ছা, কেউ এরকমভাবে করতে পারে, রুকো, কেউ এরকমভাবে করতে পারে, দেখলাম করেছে কয়েকজন, এটা আরও স্মার্ট, এটা বেশ ভালো আমার মতে। তোরা কি করছে, কস সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার, তো এই লোকটাকে চেঞ্জ করছে অন্যরকমভাবে। ওরা কী করছে দেখো, তো কস কী করছে, এটা π/2 মাইনাস কি কস ইনভার্স এক্স, এটা করা যায়, এটা করা যায়, কারণ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়াল টু কী হয় π/2 হয়। তো এখান থেকে ওরা অ্যাপ্লাই করছে, এই মানটা এখানে পুট করছে। এবার দেখো বিজোর মানে কি, কসটা কী হয়ে যাবে সাইন, থিটা সঙ্গে সঙ্গে বসবে কোন পাদে, প্রথম পাদে অল পজিটিভ, তার এরই কি হোল স্কোয়ার। এটাই চাইছে না প্রমাণ, এটাই চাইছে তো, এটাই হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। দেখলাম তো কে করেছে, এটা কে করেছে, তুমি করেছো, উপরেটা করেছো। আচ্ছা, এটা করো নি, ওকে, এটা কেউ করেছে নিয়মটা, গুড, এটা বেশ ভালো। উপরেরটা এরকম না যায়, খুব চলবে, সমস্যা কি আছে। চলো এবার নেক্সট এগোচ্ছি আমরা। তো 19 তো হয়ে গেল, এবার চাঁড়া পাড়া কি বলছে 27। আচ্ছা 26 ওকে বললো আবার, 26 কি বলছে, বলছে এটা সমান সমান, আচ্ছা এর মান চেয়েছে, অ্যাকচুয়ালি এর মান চেয়েছে। আর ওকে, তাহলে কস 2 কস ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স এর মান চেয়েছে কখন, যখন এক্স এর মানটা কি 1/5। আর আমাকে বলেছে যে ভাই ওই যে কস ইনভার্স এর মানটা মুখ্য মানে আছে, মানে মধ্যে সব মুখ্য মানে আছে, ওটা বলা আছে, ওটা আমি লিখছি না, দেখবো সুযোগ পেলে কোনো সময় লাগাবো কাজে ওই মানগুলোকে। তো এর মান চেয়েছে অ্যাকচুয়ালি। তো শুরু করি আমরা, বলো কি শুরু করবা, অনেক রকম কাহিনী হতে পারে এখানে, অনেক রকম। কিছু ভদ্রলোক বলতে পারে স্যার 2 কস, এটাকে চেঞ্জ করা যাবে, এরকম না যে কারো মাইন্ডে আসে না খুব ভারী লাগছে, ভাই তুই এক্সপেরিমেন্টটা বসা 1/5,
বসে ট্যান করে কর না, সমস্যা কে তোর তোর প্রবলেম কোথায়? আমি এটা বলি না হবে না, অবশ্যই হবে। যদি কারো কিছু মাইন্ডে আসছে না, কারো কিছুই মাইন্ডে আসছে না, তো ভাই ভেরি সিম্পল। তো বলছে কি ভাই তুই এক্সের মানটা বসিয়ে দে, কত 1/5 প্লাস সাইন ইনভার্স কি 1/5। এবার 2 cos থেকে tan পাওয়া যায়। আসলে এটা মুখস্থ করিনি আমরা, এটা মুখস্থ করেছি কি আমরা আমরা কি করেছি 2 tan থেকে কি করেছি সাইন cos tan করেছি, এটা তো করিনি। তো এক কাজ করে দাও, এটাকে tan করে দাও, 2 tan থেকে আবার tan নিয়ে আসবা, এখান থেকে আবার tan নিয়ে আসবা। এই বুঝতে পারছো কি বলছি আমি? তো ওরা যে কোটা আমি করছি চলবে, এটা সমস্যা নেই। তো ওরা কী করেছে দেখো, এটা এটা স্মার্ট একটু যেটা করেছে, কস দুটা কসকে ভেঙে দিলাম একটা একটা করে, তাহলে কস ইনভার্স এক্স প্লাস কি সাইন ইনভার্স এক্স প্লাস আর একটা কি কস ইনভার্স এক্স। দুটা কসকে ভেঙে একটা বিষয় করে দিলাম। এখন এই লোকটাকে চিনি তো, তো কস এর মান কত হবে π/2 প্লাস কস ইনভার্স এক্স। আচ্ছা কোন বিজোর কস থাকবে না, কি হয়ে যাবে সাইন, সঙ্গে সঙ্গে বসে দিই। এবার চিহ্ন এটা কার ঘরে পড়েছে, সাইনের ঘরে পড়েছে। দেখো 90 প্লাস সামথিং মানে অল সাইন, তো সাইনের ঘরে পড়ে তো আছে তো কস, সামনে কি আসবে একটা নেগেটিভ সাইন আসবে, তাহলে নেগেটিভ সাইন চলে আসলো, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার তুমি না সাইনটাকে চেঞ্জ করে ভালো লাগবে একটু, তো মাইনাস সাইন, চলো কসকে সাইন করে দিই, আশা করি এটা আইডিয়া সব ক্লিয়ার হয়ে গেছে। কত হবে √1 - কি x², ট্রায়াঙ্গেল লয়ের থ্রুতে, তাহলে এটা হিসাব করে গায়েব, তাহলে মাইনাস কি হচ্ছে 1 - x², তাই না? বাস মানটা বসাবো এক্সের, ঝামেলা শেষ। লাস্টে প্রথমে বসলে হবে, লাস্টে বসাবো। তো 1 - 1/5 তার হোল স্কোয়ার, তাহলে মাইনাস √, কত হচ্ছে 1 - 1/25, তো হচ্ছে কত -24/25। তো এটা হিসাব করবো কি 4 কত হয়, সরি 424, তো 4 6 24, নিচে 5 5 25, তখন তো কী বেরোচ্ছে -2√6/5, ঠিক আছে ওকে। তো ভাই কেউ ট্যান দিয়ে করে দাও, কোনো চাপ নেই, তুমি ট্যান দিয়ে করেছো গুড, সমস্যা কি, একটু খাটতে হয়েছে বেশি তাই তো। সংক্ষিপ্ত 27, তো কি বলে এই ভদ্রলোক, কি চেয়েছে এরা, মান চেয়েছে, লেফট হ্যান্ড চাইনি, মান চেয়েছে অ্যাকচুয়ালি। তো 2 tan ইনভার্স 1 - x বাই কি, ও সরি 1 প্লাস আর 1 - x, আর কি বলছে প্লাস সাইন ইনভার্স কি বলছে 1 - x² প্লাস 1 প্লাস x², তাই তো। এটা সমান মান চেয়েছে, কি মান বল, প্রমাণ তো বলেনি, কারণ সমান তো নেই মাঝখানে, লেফট রাইট। ওকে চলো, তো এখন সমস্যা হচ্ছে কি করবো সাইড অঙ্কতে। তো আমি বলেছিলাম এর আগের দিন যে কিছু এক্সপ্রেশন দেখে তোমাকে ধরতে হয়, এটা অঙ্ক চলে এসছে, ওই যদিও এইটা অঙ্ক সূত্র দিয়েও হবে, এই সূত্র তোমাকে মুখস্থ করতে হবে, সূত্র প্রচুর, এটা ওদের সূত্র প্রচুর আছে, সূত্র দিয়ে করলে তো 3 লাইনে হয়ে যাবে অঙ্ক, কিন্তু আমরা সূত্র মুখস্থ করতে হবে না ভাই। আচ্ছা বলো, এর আগের দিন যে বললাম যে এরকম টাইপের ফর্ম দেখলে কি হতে হয়, তোমরা কি বুঝতে পারা দেখে ট্যান ধরতে হয়, আর কি কেউ বুঝলে আচ্ছা বের করে দেখো। হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু একটা এক্স আছে বুঝলা, যদি এখানে ধরো এখানে অটোমেটিক হয়ে যাবে, তো তুমি দেখো দুটোতেই কিছু কমন আছে কি, দেখো এক্সপ্রেশন দেখো, আরে ভাই যেখানে আচ্ছা ট্যান, আরে পারে কি আছে যাই হোক, ওটা চাপলা দরকার তোমাকে, তুমি বলো এরকম টাইপের এরকম এক্সপ্রেশন দেখেছো, তো উল্টাপাল্টা হোক সমস্যা নেই, উল্টাপাল্টা হোক সমস্যা নেই, কী ধরতে হয় বলো কস বা ট্যান, আর এখানে ট্যান দেওয়া আছে, তো দুটোতে কমন কে আছে, তো ট্যান ধরবো, আইডিয়া ক্লিয়ার না ভাই। ওখানে এখানে তাই তো কস বাই ট্যান, কস অথবা ট্যান, আর এখানে ট্যান, তো কমন কে ট্যান, তো ট্যান ধরবো, এটি তো করতে হবে ভাই, নাহলে তোমাকে সূত্র মুখস্থ যেদিকে হয় একদিকে যাও, সূত্র মুখস্থ থাকবে না,
2 দিনের বেশি। তো ধরি x সমান সমান কি tan থিটা, এবার মান বসাই। তো 2 tan ইনভার্স 1 প্লাস tan থিটা আর 1 মাইনাস কি tan থিটা প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস tan স্কোয়ার থিটা আর 1 প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, দেখো কি করি। আচ্ছা এক কাজ করবা, হ্যাঁ, আমরা যে যাদের সমস্যা হচ্ছে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো নিয়ে, ওগুলোকে যেমন যেমন করাবো কিনা তো একটা পেজ করতে পারো এক্সট্রা করে, তুমি পেজ করতে পারো। আগে বলছি ক্যালকুলাসও কাজে লাগবে কিন্তু। যেমন এটা, এই লোকটাকে দেখা মাত্রই এর ফর্মুলা তোমার মনে আসা উচিত। আমি এখানে ভেঙে দিচ্ছি, দেখো 1-এর জায়গাতে আমি tan মানে tan 45 লিখতে পারি, মাইনাস কি tan থিটা, হ্যাঁ কি না? আবার 1 ইন্টু 1 tan থিটা বলতে পারি, করতে পারবি। এগুলো হচ্ছে ম্যানিপুলেশন ত্রিকোণমিতির, এগুলো বেসিক ম্যানিপুলেশন। তো tan থিটা এখানে 1 রাখলাম, এখানে 45 করে দিচ্ছি। তো হচ্ছে কি অ্যাকচুয়ালি, ও সরি এটা প্লাস আছে, তো ফর্মুলা কোনটা হবে? tan a প্লাস বি। কারণ মনে আছে এগুলো? যদি মনে না থাকে ভাই, তো একটা ফর্মুলা সিট করবা, আমি পরপর লিখে দেবো। তো এটা দেখে এটা মাইন্ড আসা উচিত, এখন আরও কাজে লাগবে কিন্তু ক্যালকুলাসে। এরকম টাইপের যে ম্যানিপুলেশন যদি কারো সমস্যা হয় লিখতে পারো একটা পেজ করে, যেমন আগে বলবো। চলো, তাহলে এটা অ্যাকচুয়ালি কী পাচ্ছি আমরা? 2 tan ইনভার্স এর জায়গাতে কি পাচ্ছি? tan কি π/4 মাইনাস কি থিটা পেলাম তো। ও সরি প্লাস, উপরে যেটা প্লাস আছে, সরি স্যার। এটা কী করবেন দেখেন একটু, আপনি এখানে কিন্তু একটু কী করছে ম্যানিপুলেশন করতে হবে। দেখো 1 মাইনাস tan স্কোয়ার থিটা কিছু হয়? প্লাসে হয়, কিন্তু মাইনাসে হয় না, কারণ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার ইকুয়াল টু 1। তো sec tan উপরে করলে প্লাস হয়, নিচে তো হয়ে যাবে। তাহলে প্লাস সাইন ইনভার্স, তো 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এটা কি হবে? sec স্কোয়ার থিটা, তাই না? হ্যাঁ, ও সরি, আচ্ছা এটা তো ফর্মুলা আছেই, আরও হ্যাঁ একটা হবে, যেটা বলছো কস তুলতে হবে। আচ্ছা আর উপরে তুমি চাপ কেন দিচ্ছ? ওটা আসবে, ও ঠিক বলছে, আমার মাইন্ড আসেনি এটা, ও যেটা বলতে হয় সেটা, এই যে ফর্মুলাটা আমরা দেখো, তোমার ট্রায়াঙ্গেল ল তোমাদের মনে আছে? এটা ট্রায়াঙ্গেল কিন্তু কার ল বলতো? ত্রিকোণমিতির। এই ট্রায়াঙ্গেল লটা, এটা কারো কষ্ট হয় দেখে নাও। যদি এই অ্যাঙ্গেলটা 2 থিটা হয়, এটা কি হয়? 1 প্লাস বলো 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 tan স্কোয়ার থিটা। এটা কি হয়? 2 tan থিটা। এটা কি হয়? 1 মাইনাস tan স্কোয়ার কি থিটা। আমি মনে হয় কি টিপস দিয়েছিলাম, ট্রিক্স, যে ভাই জানি বড়ো তো প্লাস হবে, এটা মনে আছে? এখান থেকে যে কোনো অ্যাঙ্গেল পেয়ে যাবা, তুমি সাইন 2 থিটা পেয়ে যাবা। বলো সাইন মানে কি? লম্বা ভাই আগে বলছো, এটা ফর্মুলা নেই কিন্তু বইয়ে, বানানোর ফর্মুলা মনে রাখার জন্য। সাইন মানে কি? লম্বা বাই অতি, তাহলে কী হচ্ছে? 2 tan থিটা বাই 1 প্লাস কি tan স্কোয়ার থিটা। আচ্ছা কস 2 থিটা মানে কি? ভূমি বাই অতি, ভূমি কত? 1 মাইনাস tan স্কোয়ার থিটা বাই কি 1 প্লাস tan স্কোয়ার থিটা। পাচ্ছি তো, তাই না? তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কস 2 থিটা? আচ্ছা তো কেউ না ঘাবড়াই যে স্যার এটা মানেও কস 2 থিটা, আর আপনি এর আগের দিন যে বললেন স্যার যে কস 2 থিটা ইজ ইকুয়াল টু কি কস স্কোয়ার থিটা মাইনাস কি সাইন স্কোয়ার থিটা। হ্যাঁ এটাও ম্যানিপুলেশন তো সম্পূর্ণ, ঠিক আছে? এগুলো সব ত্রিকোণমিতি। তো কেউ যদি বললে কি স্যার বাই চান্স আমি খেয়াল ভুলে গেছি, এখানে দেখতে পাইনি বা চোখে পড়েনি, তো তোমার কী মনে হয় এখান থেকে হবে না অঙ্ক? অবশ্যই হবে। এটাকে সেপারেট করে দাও বা সাইন করে ভেঙে দাও, ওর আব্বাকে হতে হবে। দেখো আমি করছি, দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই কি কস স্কোয়ার থিটা, বা এটা মানে কি কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার দিয়ে গুণ করে দাও উপর নিচে, দেখো কত হচ্ছে এটা কস স্কোয়ার থিটা মাইনাস কি সাইন স্কোয়ার থিটা, নিচে কি হয়ে যাবে 1। এটা মানে বেসিক্যালি কি, একটু আগে
কস টু থিটা একটু আগে দেখলাম না, এটা মানে অ্যাকচুয়ালি কি কস টু থিটা। তো ভাই তুমি যেভাবে করো ব্যাপারে কি ম্যাথামেটিক্সে ফারাক পড়ে না। তো এটা করে ভালো যে একবারে করে দিলাম, যারা মনে নেই ওটা বলছে বুঝলা, যে যখনই দেখবে যে কিছু পারছি না করতে সাইন কোসে ভাঙবা অটোমেটিক তুমি দেখে কিছু পেয়ে যাবা। আশা করি বুঝা গেল। তো আমি একবারে করবো না ভেঙে ভেঙে করবো করে? একবারে করে দেবো, শুধু একবারেই করে দিই, এই ফর্মুলাটা মুখস্থ করেন আমরা। তো এর ফর্মুলার অ্যাকচুয়াল মানটা কত পেলাম? কস টু থিটা। অঙ্ক শেষ। তাহলে ট্যান ট্যান আউট, তাহলে টু পড়ে আছে, তো টু ইন্টু পাই বাই টু প্লাস টু থিটা প্লাস, ও সরি পাই বাই ফোর প্লাস কি হচ্ছে আবার, ও সরি এটা পাই বাই ফোর, এটা চেঞ্জ করতে হবে। চলো চেঞ্জ করে এটাকে আমরা। তো স্যার সমস্যা হচ্ছে এখানে, তো একে তো পাল্টানো যাবে না, বাইরে আছে, ভিতরে একে কস করতে হবে। কসকে কি করতে হবে? সাইন। তো 90 মাইনাস থিটা মনে তো আছে। তো সাইন ইনভার্স কসের জায়গাতে কি লিখবো? সাইন 90 লিখছি না, পাই বাই টু মাইনাস টু থিটা। দেখো সাইন 90 মাইনাস থিটা সমান সমান কস থিটা। ব্যাক এটা দেখে না মিলিয়ে, ব্যাক করে যাওয়া যায় ওখানে। এটা কত হচ্ছে? পাই বাই টু কেটে কুটে প্লাস টু থিটা প্লাস এটা আউট, তাহলে পাই বাই টু মাইনাস কি টু থিটা, টু টু আউট। তাহলে বেসিক্যালি কী পাচ্ছি? 90 বেসিক্যালি কি পাই। তো চাপ নেই ভাই, এত ফর্মুলা যদি কারো সমস্যা হয় লিখতে পারো, সাইন কস টু থিটা ট্যান টু থিটা, ঠিক আছে। তো চলো আগে বাড়ছি। 28 নম্বর দেখো, একটু ভালো অঙ্ক এটা। হ্যাঁ, এটা অঙ্ক যদি কেউ অন্য কোনো নিয়ম করে টাফ হয়ে যাবে হয়তো, যদি ট্যান ফ্যান দিয়ে করতে যাই তাহলে, ঠিক আছে। বুঝবো সাহিল? ওহ বারবার এটাকে মুছে দিচ্ছে না। তাহলে সংক্ষিপ্ত 28 তো ছেলেমেয়ের হয়নি। তো কি চেয়েছে এটা? মান, এটা মান চেয়েছে। তো ট্যান ব্র্যাকেটে কি আছে? সাইন আর সাইন, সো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যোগ ট্যান কস ইনভার্স এক্স যোগ কস ইনভার্স ওয়াই। আচ্ছা বলো, এখানে সব আইডিয়া ফেল হয়ে যাবে আমার মতে, যদি কেউ করে বাই চান্স कि স্যার এটাকে সাইন ট্যান এ প্লাস বি ট্যান এ প্লাস ট্যান বি ওয়ান মাইনাস ট্যান, পাগলা হয়ে যাবে। কারণ প্রত্যেক জায়গাতে সাইন কসকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কী বললাম? কোনটাকে? এটাকে? হ্যাঁ ওটাই করবো আমি। তো এখানে তুমি যাই লাগানোর মতো হয়, আমার মনে হয় টাফ হয়ে যাবে অঙ্ক ট্যান ফ্যান দিয়ে করলে, তাই না? তো স্মার্ট লোক হচ্ছে এটাকে সাইন করে দেখানো স্যার কী হচ্ছে। তো ট্যান এটাকে সেম রাখলাম, গোটা অঙ্কটাকে আমি সাইন সাইন করার চেষ্টা করছি, দেখি কি পাই। বা তুমি এটা অসুবিধা পারতা, কস করতে পারতা, ওটাকে ঠিক রাখো, এটাকে কস করে দাও। আচ্ছা এটাকে কস করে দিই। তো বলো এটা কত হচ্ছে? পাই বাই টু মাইনাস কি কস ইনভার্স এক্স যোগ পাই বাই টু মাইনাস কি কস ইনভার্স হয়। হ্যাঁ হ্যাঁ, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স সমান সমান কি পাই বাই টু, তাই না? এটাকে চেঞ্জ করে ঠিক রাখলাম, ওটাকে কেউ চেঞ্জ করো না, বকরি কি লাভ না কইরা। তো ট্যান কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। আচ্ছা দুটা পাই যোগ করলে কত হয়? টু পাই, টু পাই করে দিচ্ছি, টু পাই বাই টু করে দিলাম। মাইনাসটাকে কমন লাও, এই যে সেকেন্ড ব্র্যাকেট ইন্ট্রোডিউস করছি আমি, মাইনাসটাকে কমন লাও, তো কি হচ্ছে? কস ইনভার্স এক্স যোগ কি কস ইনভার্স ওয়াই। কেউ বুঝতে পারলে কী করলাম? পাইটা দিয়ে করলাম, দুটাকে সেম রেখে দিলাম, এটা থিটা হিসেবে কাজ করবে, থিটা হিসেবে কাজ করবে, প্লাস ট্যান কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই। আচ্ছা জোর ট্যান থেকে আলো, তারপরে অ্যাঙ্গেলটা এটা গোটা অ্যাঙ্গেল বসে গেল। জোর থাকলে কিন্তু
আচ্ছা কোন পাদে পড়ছে? সাইনের পাদে পড়ছে, সামনে কী হবে একটা মাইনাস। দেখো এটা এটা সেম, এটা প্লাস ওটা মাইনাস, তো কেটে কেটে কী হবে অ্যাকচুয়ালি 0। তো এটা খুব সহজে মাইন্ডে নাও আসতে পারে এই কাজটা, কিন্তু এর বাইরে কোনো নিয়মে করলে কী হয়ে যাবে, অঙ্কটা খুব টাফ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মান। চলো এবার এক্সাম্পলে আসছি আমরা। আর কোনো সমস্যা আছে কারো এর আগের দিনের? নো সমস্যা। অঙ্কগুলো কত কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ আমি দিয়েছিলাম দীর্ঘ 10 হয়নি? আমি দিয়েছিলাম করতে দীর্ঘ 10 হয়নি কারো? হ্যাঁ ফর্মুলা আছে কসের, ফর্মুলা থেকে তো অঙ্ক হয়ে গেল। ভালো অঙ্কটা কিছু নেই। 1 প্লাস প্লাস মানে কি কস, মানে কটের ফর্মুলা হবে এটা, কট থিটা বাই 2 দিয়ে ওটাকে ট্যান করতে হবে, আউট। এই শোনো, দীর্ঘর দীর্ঘর কি বলে ওর নাম, 10-এরটা করবো। আর কার হয়নি? তোমার হয়নি? চলো ভালো করে দিই অঙ্কটা। তো দীর্ঘর 10 নম্বর, তো কি চেয়েছে, প্রমাণ চেয়েছে। ওকে, সো লেফট হ্যান্ড সাইড। তো প্রমাণে কি বলছে ওরা, tan ব্র্যাকেট 2 tan ইনভার্স root over 1 plus cos theta by 1 minus cos theta plus tan theta is equal to 0 করতে হবে। আমি 300 বার বললাম কালকে কি ভাই ফর্মুলা মনে রাখবি। 1 প্লাস কস থিটা, এটা লোককে দেখার সঙ্গে সঙ্গে মাইন্ডে কি আসা উচিত, 2 কস স্কোয়ার থিটা বাই কি 2, এগুলো দেখেই মাইন্ডে আসতে হবে, দেখেই। এখন তো চলে প্র্যাকটিস। 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কি 2 সাইন স্কোয়ার কি থিটা বাই 2, বা তুমি একবারে মনে রাখো কি 1 মাইনাস কস থিটা ইজ বাই 1 প্লাস কস থিটা মানে কি, তো যেহেতু মাইনাস উপরে আছে সাইন, মানে এটা বেসিক্যালি কী হবে ট্যান স্কোয়ার থিটা বাই 2, অথবা উল্টে এটা তো কট স্কোয়ার হবে। এটা মনে রাখার বিষয় ভাই, পরে খুব এত এত। তো 1 এগুলো দেখতে পারো তোমরা, 1 প্লাস কস আর 1 মাইনাস কস থিটা, এটা মানে বেসিক্যালি কি কট স্কোয়ার থিটা বাই 2। এটি মনে রাখলে মনে হচ্ছে কাজ হয়ে যাবে, যারা এটি মনে রাখবে। তো বাস হয়ে গেল অঙ্ক, মানে সব কম শেষ। চলো তাহলে টু ট্যান ইনভার্স বলো, রুটের ভিতরে কি বসবে, উপরে প্লাস নিচে কি মাইনাস, তাহলে কট স্কোয়ার থিটা বাই 2 বসবে। একবারে করে দিলাম কট স্কোয়ার থিটা বাই 2, দুটাকে রেশিও করলে এটা পাওয়া যায়, ঠিক আছে, প্লাস ট্যান থিটা। চলো তাহলে এখান থেকে স্কোয়ার বেরো যাবে, তাহলে ট্যান টু ট্যান ইনভার্স একবারে করবো, কি বেরোবে কট থিটা বাই 2, একবারে করে দিচ্ছি, ওটা নয় কি ট্যান 90 মাইনাস কি থিটা বাই 2। কেউ কিছু বুঝতে পারছে? একবারে করলাম। আচ্ছা তাহলে ট্যান ট্যান আউট। তো ট্যান কত পড়ে আছে 2 ইন্টু, গুণ করছি না কাটছি না, এটা কাটবো, মাইনাস কি থিটা, এখানে কেটে দিলাম ওটা, প্লাস কি ট্যান থিটা। জোর দেখো জোর ট্যান থেকে গেল, সঙ্গে সঙ্গে থিটা বসিয়ে দিলাম। এবার চিন্তা করবো যে কোন পাদে পড়ছে, দ্বিতীয় পাদে পড়ছে, 290 থেকে সামথিং বিয়োগ। আরে ভাই প্রথমে 90 একটা, ফের 90 ব্যাক করে আসছে, দ্বিতীয় পাদে পড়ে আছে। দ্বিতীয় পাদে সাইনের পাদ, তো ট্যান কি করছে ওখানে নেগেটিভ, নেগেটিভ ওটা কী হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, তো 0। গুড অঙ্ক, নট ব্যাড। ওই লোকগুলোকে দেখে তোমার মাইন্ডে খেলা আসতে হবে, এলে হবে না তো। আর কিছু? চলো এবার আমরা এক্সাম্পলে আসি, আজকে সব এক্সাম্পল কভার করে দেবো সমাধান ছাড়া। চালিয়ে আচ্ছা তার আগে বলতে আমি, যারা নোট করছে ত্রিকোণমিতিক ফর্মুলা একটা নোট করবা। তুমি বলবো স্যার আমি তো একটু আগে শিখলাম যে 1 প্লাস কস থিটা দেখলেই আমার
মানে একটু চিন্তা ভাবনাতে পড়ে যাবে। যেরকম আর একটা নিয়ম আছে 1 - sin থিটা, এরও একটা ফর্ম আছে। একে দেখলে তোমার একটা মাইন্ড আসা উচিত, লাগবে কাজে ভবিষ্যতে। তো একটা ভদ্রলোক বলছে, স্যার আপনার একটা কথা বলবো। যে বল বল বাকো। তো বলছে 1 - sin 2 × θ/2 করতে পারি? করতে পারি। লস্কর সাহিল বলবে আমি 3 × θ/3 তো করতে পারি। আসলে 3-র ফর্মুলা নেই আমার জানা, বুঝলা? 2টাই বেশি ফেমাস, জানার মধ্যে আছে ফর্মুলা 3, ঠিক আছে। তো 1 - sin 2θ মানে কি বলো? 2 sin θ × কি cos θ, তাই না? এই জন্য ফেললাম। তো দেখো 2 sin θ/2 × কি cos θ/2। এবার লুজ করে একটা ভদ্রলোক বলছে একের জায়গাতে একটা ডিজাইন করব। কী করবো? ডিজাইন। তো কি ডিজাইন? তো বলছে sin স্কোয়ার θ/2 প্লাস cos স্কোয়ার। আমি লিখতে পারি এটা? বলছে হ্যাঁ, এটা মানে তো এক না? আর এখানে অলরেডি পড়ে আছে 2 sin θ/2 × cos θ/2। এবার দেখো a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি a মাইনাস b তার কি হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পারলে? আমি বারবার কিন্তু বলবো, এটা ক্যালকুলাসে কিন্তু এটা প্রচুর কামে লাগবে। তুমি কি এটা তোমাকে করতে হবে না জিনিস, তোমাকে ডাইরেক্ট মনে রাখতে হবে কি এটা মানে এটা, নো অপশন। আসলে অনুরূপে কী হবে 1 + sin θ মানে কি লাভ কস কী হবে sin θ/2 প্লাস কি cos θ/2 তার কি হোল স্কোয়ার। তাহলে কী বললাম 1 + sin θ আছে, 1 + cos-এরও আছে, 1 - sin আছে, 1 - cos-এরও আছে। আশা করি বোঝা গেল এটা মানে ওটা, ওটা মানে এটা, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার আগে বাড়ি আমরা, ঠিক আছে। এগুলো হচ্ছে ম্যানিপুলেশন, খুব কাজের ম্যানিপুলেশন। তো উদাহরণ 20, অঙ্ক ফেলার নয়, এই যে অঙ্ক কিছু নেই অঙ্কতে। তো দেখাও যে কস, আরে ভাই দেখাও মানে লেফট হ্যান্ড সাইড ধরো, তারপরে কথা বক্তব্য। তো কি বলছে কট ইনভার্স থার্ড ব্র্যাকেট বড় ভাই √1 প্লাস কি সাইন এক্স প্লাস √1 - সাইন এক্স। আচ্ছা বড় ভাইয়ের নিচে কি আছে √1 প্লাস সাইন এক্স মাইনাস √, কি 1 - কি সাইন এক্স। এটা সমান সমান কি চেয়েছে ওরা x/2। এখানে রেঞ্জ দেওয়া আছে একটা, কি ভাই সব খেলা কোথায় হবে প্রথম পাদে। কোন পাদে হবে? ইয়েস, প্রথম পাদে। তাহলে আমাকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে কত x/2। কি বললাম? তো স্যার আপনি একটু আগে তো বললেন যে 1 + sin 1 - sin দেখে আমার সহ্য হবে না, সহ্য হওয়া উচিত না। তো তুমি বলো, আমি আগে দেখে দেবো, এটা দেখে দেবো আমি, এই বড় অঙ্কটা দেখানো উচিত না, তো সমস্যা নেই। তুমি বলবো স্যার আমি জানি √, কি 1 + sin θ, সরি এক্স আছে, এক্স মানে কি বলো? √, কি হবে একটু আগে শিখলাম sin x/2 প্লাস cos x/2 তার কি হোল স্কোয়ার। এবার স্কোয়ারটা ভাগবে, কত হচ্ছে sin x/2 প্লাস কি cos x/2। ওয়াও, অনুরূপে আচ্ছা এখানে খেলা আছে বুঝলা, এখানে একটু সত্যি খেলা আছে মাইনাসের, সমস্যা নেই প্লাসে, যা খেলা আছে মাইনাস, একটু বুঝবা হ্যাঁ কাহিনিটা আমি কি বলতে চাইছি। √1 - sin x। তো কোনো ভদ্রলোক বলবে কি স্যার আপনি ওখানে কী লেখা বলেন একটু আগে? আপনি বললেন sin x/2 মাইনাস cos x/2 তার কি হোল স্কোয়ার, মানছো এটা? কি হওয়া উচিত? এটাই হওয়া উচিত। কিন্তু কোনো ভদ্রলোক বলবে ছোট ভাই এটাও তো হতে পারে না, এই জায়গাটা তো হেরফেরও হতে পারে, হ্যাঁ কি না? ভালো করে বুঝবা এই লাইনটা, কিন্তু এই জায়গা তো হেরফেরও হতে পারে। তাহলে ওটা ফর্মুলা আপনার কী আছে, সমস্যা আছে। এটা সেম না, কারণ স্কোয়ারের ভিতরে ইন্টারচেঞ্জ করছি তো মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। এখন আমাকে ভালো করে খেয়াল করতে হবে, এটা মানটা এমন হয় যে এটা লিখবো এটা লিখবো, দেখো ফার্ক পড়ে, কিন্তু তুমি লিখছো কোনটা কাটাকাটিতে ভালো ফার্ক পড়ে। এবার তোমাকে দেখতে হবে যে কোন মানে নেগেটিভ প্লাস দুটোর ভিতরে, কোন মানে নেগেটিভ আসছে, একটু ফলো করো তো। আমাকে এই পাথ দেওয়া আছে কি সব এক্সের মানটা 90-এর মধ্যে হবে, ঠিক আছে।
তো একটু খেয়াল করো যে কোনটা লিখবো স্যার, এটা না এটা, দূরে হওয়া উচিত, দূরে হতে পারে, দুটাই হতে পারে। তো এখানে এটা ফর্মুলা ভুল বললে হবে না, এখানে আরেকটা হতে পারে উল্টো পাল্টা করে। এখন যেহেতু নিচে কি আছে মাইনাস, তো ভাই হেরফের সমস্যা হবে ভালো করে। তুমি আগেই জাজ করে নি যে কোনটা হবে এখানে। দেখো আমি কী করছি একটু, হ্যাঁ বুঝবা। আমি এটা অঙ্কটা গ্রাফ থেকে করাবো, একটু আইডিয়া দিব যে কে বড় আর কে ছোট। আমি যদি বড় আর ছোটো বলতে পারি, তাহলে বড় আগে লিখবো আর ছোট পরে লিখবো, কাম শেষ। সহজ হবে না? কারণ বড় তো ছোটো বিয়োগ হয় বেসিক্যালি। তো একটা ভদ্র ভাই, ছোটো ভাই বলছে কি দেখ ভাই, তুই গ্রাফটা আঁকতে বুঝতে পারবে একটু। সাইন শুরু হয় এখান থেকে, এটা কি হয় π/2, আর কস শুরু হয় কোন থেকে, এখান থেকে। মানছ? কেউ বুঝতে পারলে না? ঠিক আছে, এটা বড়ো করে রাখছি। সাইন এখান থেকে শুরু হয় আর কস এখান থেকে শুরু হয়, মানছ? হ্যাঁ, কেউ বুঝতে পারছে? দেখো তুমি, এটা π/2, তো 90 ডিগ্রিতে সাইনের মানটা কি 1, কসের মানটা কি 0। এবার বুঝবো একটু। এখন স্যার এখানে থিটা নেই আপনার, কি আছে মানে এক্স নেই, x/2 আছে। রেঞ্জটাকে চেঞ্জ করে দিই আমি। তো 0, x আর π/2 প্রত্যেকটা রেঞ্জকে আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 0ই থাকবে, x/2 আর x বাই কি হয়ে গেল 4। মানে এই যে অ্যাঙ্গেলটার কথা বলছে ওরা, এই অ্যাঙ্গেলটা কোন রেঞ্জে পড়ছে, 45-এর মাঝে। তুমি চিন্তা করো কোনটা 45 জানো, এটা 45। কারণ 45-এ সাইন আর কসের মান কি হয়, সেম হয়, ফলে ওখানে ছেদ করছে। তো এই রেঞ্জটা 45, মানে π/4। একটু জুম করলে বুঝতে পারো তুমি। কে উপরে আছে, কে উপরে আছে, কস। মানে এই রেঞ্জে 0 থেকে π/4 রেঞ্জে কস অলওয়েজ কি বড়, ওর মানটা অলওয়েজ কি এই যে এই রেঞ্জটাতে, তাই না? কেউ বুঝতে পারলে ল্যাঙ্গুয়েজটা? আমি লিখে দেবেন, এটা ইম্পর্টেন্ট কথা কিন্তু, কারণ গোটা অঙ্ক চেঞ্জ হয়ে যাবে, সিনারি চেঞ্জ হয়ে যাবে গোটা। তাহলে এখানে এর মধ্যে কোনটাকে চুজ করবো আমরা, তো কে বলে দেখলাম কস, তো দিস ইজ রিজেক্টেড অ্যান্ড দিস অ্যাকসেপ্টেড। বোঝা গেল কেন? কারণ 0, x আর π/2, যখন এই কোণটা বের করব, তো 0 মানে সবটিকে 2 দিয়ে ভাগ করলাম, তো π/4। এই রেঞ্জের মধ্যে কি হচ্ছে, cos x/2 বড় কার থেকে, sin x/2 এর থেকে। আশা করি এই লাইনটা বুঝতে গেল। এটা সব থেকে ইম্পর্টেন্ট কথা এটা অঙ্কের, রাফ না এগুলো, দেখা যাবে করে। এবার অঙ্কটা করলে সহজে হয়ে যায়। দেখো তো কট ইনভার্স, আর 2 সেকেন্ড লাগবে অঙ্কটা করতে। এটা মানে কি পেয়েছে একটু আগে। আচ্ছা, এবার কেউ কোশ্চেন করবে তহিদুর কি স্যার এটা আপনি উল্টা পাল্টা কেন করলেন? আরে ভাই যোগ আছে, কি দেখো কী ফার্ক পড়ে, কী ফার্ক পড়ে? তাহলে সাইন x/2 প্লাস কস x/2 প্লাস, আচ্ছা মাইনাস কোনটা, এটা ইউজ করবো। আচ্ছা এটা মানে কি পেলাম, কস x/2 মাইনাস কি সাইন x/2। তাহলে কস x/2 মাইনাস সাইন x/2, নিচে কী হবে আবার সাইন x/2 প্লাস কস x/2 মাইনাস মাইনাস একবারে করছি আমি, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, কস মাইনাস মাইনাসে কী হয় প্লাস সাইন x/2। চলো কাটাকাটি মারামারি খেলা হবে, শেষ অঙ্ক। কী হচ্ছে, তো কী হচ্ছে আমাদের এখানে, তো কট ইনভার্স পড়ে কী আছে উপরে 2 cos x, মানে 2 cos x/2, নিচে কি পড়ে আছে 2 sin x/2, 2 আউট। তাহলে কট ইনভার্স cos বাই সাইন মানে কি কট, আর x/2, অ্যান্সার কি x/2 প্রমাণিত। তো ভালো অঙ্ক, এইটা বেশি ইম্পর্টেন্ট স্যার, এই লাইনটা। আর ওই ফর্মুলাটা দরকার পড়লে এটা ওখানে টুকে নিবা, ওই ফর্মুলাতে এই লাইনটা। আগে বাড়ছি আমরা, চলো। তারপরে অঙ্কটা মোটেও করবো না, কঠিন করবো না। তবে হ্যাঁ 22 নম্বর অঙ্কটা আমি দেখেছিলাম, আমি আমার নেই পিডিএফ মনে হয়, আমি দেখেছিলাম যে একবার এবিটিতে এসলো। দেখো অঙ্ক খুব টাফ না, এটা অঙ্ক খুব টাফ না, তোমরা করে নি, সমস্যা কী আছে? আমরা দেখবো এটা অঙ্কতে, এটাও কিছুই না। এটা অঙ্কতে একটা মেন কথা হচ্ছে স্কোয়ারকে রিমুভ করা, স্কোয়ার বলছি রুটকে রিমুভ করার প্রসেস জানতে হবে, বাস কাহিনি শেষ।
যেগুলো অঙ্ক অভিজ্ঞতা ভিত্তিক ওগুলোকে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। আমাদের মোট হলো কটা ক্লাস? 4টা না আজকে নিয়ে? বহুত ক্লাস হয়ে গেল। ভালো ভালো সময় দিই আমরা, একবারে গুছিয়ে শক্ত করে করবো। দে রেডি 7 মার্ক। হ্যাঁ একটু রিস্ক থাকবে হালকা ফুলকা, আপনি দেখবো পরে। চলো তো আমরা এবার উদাহরণ 22টা আগে বলছি, খুব একটা ইম্পর্টেন্ট না, আমি দেখেছিলাম দু একবার এবিটিএতে, আমার এর সঙ্গে বসে করে দেন, তো এখনই করে দিই, এটা একদম করেনি তো, এটা খুব ইজি অঙ্ক। তো কি বলে দেখো তো অঙ্কটা, দেওয়া আছে এখানে একটা, দেওয়া আছে একটা মান, কি দেওয়া আছে? তো স্যার দেওয়া আছে আপনার কস না সাইন, আচ্ছা কস ইনভার্স এক্স বাই এ প্লাস কস ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু অ্যালফা। আর প্রুফ কি চেয়েছে ওরা? বাহ দারুণ তো, দেখো প্রমাণ কি চেয়েছে বকরিগুলা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2x ওয়াই বাই এ বি কস অ্যালফা প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, এটা প্রমাণ চেয়েছে। বলো কারো কোনো আইডিয়া? বিনা বই দেখে, বিনা বই দেখে আইডিয়া দাও, বই দেখে না। আচ্ছা আমি এক কাজ করি, দেওয়া আছে লোকটাকে নিয়ে আমরা ডিল করি, কারণ ওটা ইউজ করতে হবে, আমি ইউজ করবো কোথায়? ওটা ওখানে সুন্দর একটা কী পড়বে, ফর্মুলা পড়বে কসের। এবার কেউ বলছে ট্যান করলে হয় না, ভাই ট্যান করিস না, মানে মারা পড়বি, মানে মারা পড়বে না, কী বলবো, চারদিকে তোর নাম নাম হবে খালি যে হ্যাঁ একজন যুগ এসে করতে করতে অঙ্ক রেকর্ড। আরে ভাই দেখতে পাচ্ছি আমরা যে ভাই কস আলফাই চাইছে আমার কাছে ওই লোকটা, মানে ভিতরে বার চাইছে, মানে ট্যান নিয়ে আবার মুশকিল হয়ে যাবে কিন্তু খেলা। আর সাইন, তো সাইনকে দাম দিচ্ছে না, কন মাইনাস কস করে, তো কসই রাখা উচিত, ট্যান করলে কিন্তু বাংলা খারাপ হয়ে যাবে, আগেই বলছি আমি। তো সব অঙ্ক ট্যান করা যায়, ট্যান করা যায় না। চলো কসের ফর্মুলা কার কার মনে আছে? যোগ থাকলে বিয়োগ হয়, তাই না? তো বলো দেওয়া আছে, তো কস ইনভার্স এক্স বাই এ প্লাস কস ইনভার্স ওয়াই বাই বি ইজ ইকুয়াল আলফা। বলো ফর্মুলাটা কি হয়? স্যার কস ইনভার্স রুট ওভার কি এক্স ইন্টু ওয়াই, এক্স কোনটা? এক্স বাই এ ইন্টু ওয়াই বাই বি, মাইনাস না প্লাস, প্লাস থাকলে মাইনাস, 1 মাইনাস কি এক্সের স্কোয়ার, হ্যাঁ কি না, 1 মাইনাস ওয়াইয়ের স্কোয়ার, আমি ঠিক করলাম? আমি ঠিক করলাম ফর্মুলা? আচ্ছা এবার স্যার আপনার প্রমাণে কস আলফা আছে, দেখ কাজ করেন, কসটা পরে করে দেন, পেয়ে গেলাম কস আলফা। চলো স্যার এটা গুণ করে দেন, এক্স ওয়াই বাই এ বি মাইনাস, স্যার এটা গুণ করবেন, রাখি দেখছি পরে। তো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু, চারটা খুবই কথা বলছে, প্রচুর কথা বলছে একবারে, কথা বলছে বাস। ও সরি রুট কোনটা গেল, ওই বাপরে। এবার রুট ভাগার তো একটাই উপায়, বোথ সাইড স্কোয়ারিং, আর কোনো উপায় নেই, এটা অঙ্ক এখান থেকে এটা অঙ্ক শেষ। এবার তোমার কাজ অ্যালজেব্রা, সিম্পল অ্যালজেব্রা, রুট ভাগা। তো ও নিচে হবে না রুট আবার, ও হো, তাই তো বলছে কিছু কিছু মিস্টেক লাগছে আমারে, রুটটা এখানে, তাই তো সরি, দিস ইজ এ বিগ মিস্টেক। বাস তো কী করবো, রুট ভাগাবো, তো রুট ভাগালে কিন্তু মুশকিল, এখানে শুধুমাত্র কি থাকবে, শুধুমাত্র কি থাকবে, রুট থাকবে, মানছো এটা? অনলি কি থাকবে স্যার, রুট থাকবে। তো তুমি একে স্কোয়ার করে দাও, ফায়দা হবে কিছু, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab ফের রুট, তো এক কাজ করে রুটটাকে সেপারেট করে দিই আমি, তো রুটটা অপারেট করে দিই, কারণ মাইনাস চিহ্ন, তাহলে এক্স ওয়াই বাই এ বি মাইনাস কি কস অ্যালফা, এটা গোটাকে তাইটা কোলে করে ওপারে,
তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। হ্যাঁ, এবার করি স্কোয়ার, কেন স্যার রুট তো উপরে হয়ে গেছে। যদি বোথ সাইড স্কোয়ারিং করি আমরা, তাহলে কী হবে দেখো, এখানেই করে দিই শর্টকাটে। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মাইনাস 2ab, 2ab মানে কত, কস আলফা, হ্যাঁ কি না, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার সমান সমান, এর তো কোনো কাজই নেই, রুটটাকে উঠিয়ে দেবে, সিম্পলি গুণ করো, 1 1 1 প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এটা কী হয়ে যাবে, আউট, বাস অঙ্ক শেষ। আচ্ছা দেখো ঠিক করো একটু, স্যার এটা তো নেগেটিভ আছে, রেড দাও, এটা নেগেটিভ, স্যার ওটি প্লাস এটাকে নিয়ে আসতে পারে, তাহলে এটা এখানে নেগেটিভ আছে, থাক, এটাকে এবারে আনছি, এবং প্রথমে কি আছে, এক্স আছে, প্রথমে এক্স, এখানে এক্স নিয়ে আসছে আগে, তো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy বাই এ বি কস অ্যালফা, ওয়াইটাকে নিয়ে আসো, তো ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, স্যার উপরে আছে স্যার সাইন, এখানে এক তো আছে অলরেডি, তো 1 মাইনাস কি, এটা মানে অ্যাকচুয়ালি কি প্রমাণিত। তো অঙ্ক তো কিছু নেই স্যার, এখানে করে দিলাম, ঠিক আছে। তো চলো শুরু করে 26টায় আমরা। ও ভাই এখন যেটি অঙ্ক আছে ঘেমা ঘেমা অঙ্ক আছে। আমি একটা কথা বলবো, 4 মার্কের বেশি ম্যাথ এখান থেকে যেটা আমি করাবো আজকে। তো এটাকে মুছে দিলাম, তাহলে চলো উদাহরণ 26, আমার দ্য বেস্ট অঙ্ক। তো কি দেওয়া আছে আর কি চেয়েছে, দুটা জিনিস দেওয়া আছে। ফার্স্ট দেওয়া আছে কি, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড সমান সমান কি π/2 মানে হাফ। আর কি দেওয়া আছে, বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এ তিনটা যোগ করে কি পাওয়া যাবে, √3। এ দুটা জিনিস দেওয়া আছে, এখান থেকে উই হ্যাভ টু প্রুভ এক্স ইকুয়ালস ওয়াই ইকুয়াল জেড, তিনটা সমান প্রুফ করতে হবে। এখন তিনটা সমান প্রুফ করা হয় মানে কেমন টাইপের জিনিস, এটা প্রুফ করবো না, কেমন কথা এটা। তো শুরু করি আমরা, হ্যাঁ। আচ্ছা আমি একটা কথা বলছি আমার অভিজ্ঞতা ভিত্তিতে, যখনই দেখবা তিনটা জিনিস গুণ হয়ে আছে একটা অপার করে দেবা, তাই না, তুমি সমস্যা কি আপনার, ভাই দূরে নিয়ে কাজ করবে একটা অপার করে না, সমস্যা কি, এরকম করেছি এরকম করবো না, ট্যান থাকলে খুব ভালো হয়। এক কাজ করি আমরা, এটাকে নিয়ে কাজ করি, দুটাকে নিয়ে কাজ করি, তাহলে কী হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস কি এক্স ওয়াই সমান সমান কি π/2 মাইনাস কি ট্যান ইনভার্স জেড। এটা করলে খুব ভালোই হয়, কেন, কারণ স্যার এটা এবারে করেন 90 - 3 হয়ে যাবে, কত বেস্ট জিনিস, মুক্ত, চাপ মুক্ত। আচ্ছা না এমনি তিনটা করলে হবে, পরপর টাফ হয়ে যাবে একটু। তো এবার দেখো ওপারে করে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই সমান সমান কি ট্যান 90 মাইনাস থিটা। ট্যান 90 মাইনাস থিটা মানে কি হয় বেসিক্যালি, কট থিটা। ট্যান 90 মাইনাস থিটা মানে অ্যাকচুয়ালি কি কট, হোয়াট ইজ থিটা, ট্যান ইনভার্স জেড ইজ থিটা। হ্যাঁ কি না, হ্যাঁ কি না ময়েন কই, গুড, ভয় খাও আমাকে দেখে। এবার স্যার এটা ভাগাবো, ভাগবে না, ট্যান কট করে দিই, তো 1/, কাম হয়ে গেল। তাহলে এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই কট ইনভার্স কট ইনভার্স 1/z, খটখট আউট, খটখট আউট। তাহলে ফাইনালি পড়ে কি আছে, এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই 1/z, অর গুণ করো এক্স জেড প্লাস ওয়াই জেড সমান সমান 1 মাইনাস এক্স ওয়াই। এটা এবার দেখতে ভালো লাগবে স্যার। তো এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স ইজ ইকুয়াল টু কি 1 থাকুক।
এগুলো করে পাবো কি স্যার আমি, আমার ফায়দা কই, আমার প্রমাণটা কই? এবার তুমি চিন্তা করো, এক্স সমান ওয়াই সমান জেড প্রুফ করা টাফ তো, তিনটা সমান প্রুফ করে কোশ্চেনে করেছি আমরা, তিনটা সমান দাও আমাকে, তাই না? যে অমুক সমান ধুমুক সমান ধুমুক, তবে করতে পারতাম। এখানে চেয়েছে হতে পারে না, তুমি দেখো কীভাবে হবে, তুমি চিন্তা করতে পারবো না, ঠিক আছে? তো এখান থেকে আর কিছু করা যাবে না আমার মতে, শেষ খেলা ওখান থেকে। এবার এটাকে হাত দিই, দেখি কিছু হয় কিনা। তাহলে লোক বলছে এটাকে ইউজ করতে আমাকে, তাই না? এটাকে ইউজ করতে আমাকে, এটাকে ইউজ করার ধান্দা হয়েছে, যদি কী করে দেবো, স্কোয়ার করে দেবো। কেন করব বলো? এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার ফর্মুলা কী হয় বলো? কার কার মনে আছে? 2CA, তাই না? এটাকে ধরে কাজ করি আমরা, এখান থেকে আসছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান √3, বোথ সাইড স্কোয়ারিং করে পাই। হ্যাঁ কিছু বলছো? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA সমান সমান কি 3। এখন এখান থেকে 2 কমন লওয়া হয় তো খেলা কিন্তু কি হবে, জমবে। কেন? এই মানটা মানে কত, 1, হ্যাঁ কি না? চলো, তো এক্স স্কোয়ার সরি বা হ্যাঁ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান কি 2 সরি প্লাস 2 ইজ ইকুয়াল টু কি 3। তো কেটে কেটে কী হচ্ছে 1। তখন স্যার আপনার প্রমাণটা কোথায়? হ্যালো, এদিকে দেখেন স্যার, আপনি এদিকে প্রমাণটা কই? এতক্ষণ থেকে বসে আছি আমি, আমার মূল্যবান সময় নষ্ট করে, হ্যাঁ এতক্ষণ থেকে পাবজি খেলতাম আমি, ফালতু ফালতু বসে আছি, কই প্রমাণ আপনার? একটু ফলো করবো। এই জায়গাটাতে বলে একটা ভয়ঙ্কর কাহিনী আসবে, ক্লাস 9-এর কাহিনী আসবে। তো কাহিনীর নাম কি? কাহিনী 9.0। তারা লোক বলছে কি স্যার একের জায়গাতে আবার বসে নটা। দেখো আমি আগে বলছি এই জায়গাটা করবো কিনা, ওই জন্য বললাম আজকের বেশ কিছু অঙ্ক অভিজ্ঞতা ভিত্তিক হবে। তুমি বলো স্যার আমি কীভাবে বুঝবো এটা করতে হবে? ভাই মনে রাখতে হবে যেরকম করে হয়। দেখো অঙ্ক 3 রকম হয়, ফর্মুলা বেস, একটু ম্যানিপুলেশন করতে হয় দিক, আর 3 নম্বর আছে পিওর অভিজ্ঞতা ভিত্তিক। আমিও পারিনি, আমার স্যার আমাকে শিখেছে, আচ্ছা এরকম ব্যাপার, ও হো হো, তোমরাও এরকম করে কেউ আস্তে আস্তে আগে বাড়বে। শুরু করি তাহলে। এটা কিন্তু এটা 9-এর কনসেপ্ট, মাইন্ডটা খুব সহজে আসবে না, এগুলোই ভুল হয় বেশি, এই লাইন থেকে ইম্পর্টেন্ট। এক্স স্কোয়ার হয় তো বলছে একের জায়গাতে আবার বসাও। আমি এখন কিচ্ছু বোঝাবো না, জাস্ট করবো তুমি দেখবা। তো মাইনাস কি বসাবো, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান সমান 0। এবার ব্র্যাকেটটা উঠে দাও, মাইনাস 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 2 দিয়ে গুণ করো গোটাকে, তো কী হচ্ছে 2x স্কোয়ার 2y স্কোয়ার 2a স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2yz মাইনাস 2zx ইজ ইকুয়াল টু 0। এবার এই যে এক্স আছে না, একটা এক্সকে এখান থেকে বের করো আর একটা ওয়াই এখান থেকে বের করো, ঢুকাও মাঝখানে। 9-এর কনসেপ্ট কার মনে পড়লো? তাহলে এক্স স্কোয়ার একটাকে বের করলাম, আর যেহেতু এখানে আছে এটাকে মাঝখানে ঢুকে দিলাম, আর একটা ওয়াইকে এখানে ইউজ করলাম, থাকতো। আবার ওয়াই জেড, তো একটা ওয়াই বেঁচে আছে কিন্তু এখনো বেঁচে আছে, আর সামনে ওয়াই আছে, তো ওয়াই স্কোয়ার একটা এখানে ইউজ করলাম, মাইনাস 2yz, জেড একটা ইউজ হয়নি কিন্তু, একটা জেড কিনে নিলাম। আচ্ছা এখানে কী আছে, জেড এক্স বাই এক্স জেড একই ব্যাপার, একটা এক্স এখনো পড়ে আছে, তো এক্স স্কোয়ার মাইনাস 2x একই ব্যাপার প্লাস জেড স্কোয়ার। কেউ কিছু বুঝতে পারলে এবার আসতে মেন কাহিনিতে। এটা কার ফর্মুলা? এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস, এবার তুমি জানো যে স্কোয়ারিংয়ে যে 0 হয় তো প্রত্যেকটা সেপারেট করে কি হয় 0 হয়, কারণ এটা 0 তখনই সম্ভব যখন প্রত্যেকটা মান সেপারেটলি কী হবে 0। তাহলে এটাই ইমপ্লাইজ করে কি ভাই এক্স মাইনাস ওয়াই সমান 0 অ্যান্ড ওয়াই মাইনাস জেড সমান সমান 0, ওটা দরকার নেই, একবার হয়ে যাবে। তো এক্স সমান সমান ওয়াই আর ওয়াই সমান সমান কি জেড, অতএব দুটো একসঙ্গে করে দিই, এক্স সমান সমান ওয়াই সমান সমান কি জেড। এটা অঙ্কের এই লাইনটা মনে আসবে স্যার, ওই জন্য এটা বেশি ইম্পর্টেন্ট কাহিনি। প্র্যাকটিস স্যার প্র্যাকটিস, তেমন কিছু নিয়ম করবে। তুমি চিন্তা করো প্রমাণটা ইউনিক, তো ভাবতে হবে ইউনিক। এখান থেকে একটা আইডিয়া পেলাম স্যার যে এরকমই ডাইকনিক অঙ্ক
যে একটা প্রমাণ দিয়ে দুটো চেয়েছে, তাহলে স্কোয়ার মাইন্ডে আসবে। এগুলো শিক্ষা, তো এগুলো শিক্ষা। যদি কেউ অঙ্ক ই করে একটু ডিপে যায় তবে। দেখো কি বলতেছে, উদাহরণ 27। তো কিছু নেই, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাকে সুন্দর করে। কি দেওয়া আছে স্যার? স্যার tan π/2 প্লাস हाफ cos इनवर्स, हाँ जी, ओ 4, सॉरी 4, अच्छा प्लस सेम सर, जस्ट माइनस। तो tan π/4 माइनस हाफ cos इनवर्स a/b। अच्छा सुनो, নর্মাল লোক কি চিন্তা করবে কি স্যার এখানে π/2 থাকলে স্যার খুব ভালো হতো, জীবনটা শান্তি হয়ে যেত, কিন্তু আফসোস। দ্বিতীয় কথা, স্যার এটা থিটা নাও হিসাবে, এত বড় জিনিস নিয়ে কাজ করা টাফ, কিন্তু সেই লেভেলের টাফ। দেখো এখানে যদি π/2 হতো তো খুব সহজ হতো, tan 90 প্লাস থিটা হিসাব করতাম, কিন্তু যেহেতু 45 তো কোনো অপশান নেই, তারপর একটাই অপশান। বলো তো কী অপশান? একটু আগে বললাম tan 45 প্লাস থিটা মানে কি 1 প্লাস tan থিটা 1 মাইনাস, তাহলে তো বললাম না। এখন স্যার এত বড় থিটা, হ্যাঁ তো কী করবে স্যার আপনি? তো এমনি নিয়েও কাজ করা যায়, তুমি স্যার ধরবো না কিছু, আমি ধরবো, কারণ একই জায়গায় জিনিস আছে তো, আর একটু বড়ো থিটা না, এত বড় জিনিসটা কাজ করা অসম্ভব, মানে একটু টাফ হয়ে যাবে। এক কাজ করি আমরা, তো হাফ cos ইনভার্স a/b ইজ ইকুয়াল টু কি থিটা ধরি, সুবিধা হবে, বিশাল সুবিধা হবে। দেখো কথা হচ্ছে, তো tan π/4 প্লাস কি থিটা, আর প্লাস tan π/4 মাইনাস কি থিটা। শুরু করে দিই খেলা, কত হবে এটা? একবারে করছি, 1 প্লাস tan থিটা একটু আগে বললাম, আর 1 মাইনাস কি tan থিটা, কেউ বুঝতে পারছে? প্লাস 1 মাইনাস, যেহেতু মাইনাস তো মাইনাস, আর নিচে কী হয়ে যাবে প্লাস, কী করবো লসা যেবা লসা, গুড। কত হচ্ছে 1 মাইনাস tan থিটা আর 1 প্লাস, একবারে করলে হতো, দেখো এটা এটা আউট, 1 প্লাস কি tan থিটা তার হোল স্কোয়ার যোগ 1 মাইনাস tan থিটা তার হোল স্কোয়ার, বাস অঙ্ক শেষ। স্যার কেমন করে শেষ? দেখো এটা একটা ফর্মুলা আছে পৃথিবীতে, দেখো যদি কারো বাই চান্স নাও ফর্মুলা মনে পড়ে কিনা তাও পারবে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, তো 2ab কাটবে, অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে কি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে যে ফর্মুলা 2 × a স্কোয়ার মানে 1 স্কোয়ার বাদ প্লাস বি স্কোয়ার মানে tan স্কোয়ার থিটা, নিচে কী হয় জানো তোমরা 1 মাইনাস কি tan স্কোয়ার থিটা। এবার ফর্মুলা চলে এসছে ওই লোকটা, এই যে ছেলেটা। স্যার এই লোকটা একটু আগে দেখলাম কিন্তু উল্টো দেখলাম না, এই লোকটাকে দেখলাম একটু আগে উল্টো, ট্রায়াঙ্গেল মনে পড়লো, এই যে একটু আগে বললাম না দোস্ত বুজুর্গ, প্রথম 1 প্লাস tan স্কোয়ার থিটা 1 মাইনাস tan স্কোয়ার থিটা 2 tan থিটা, আর এখানে কি 2 থিটা, এখানে 4 হতো এখানে কি 2 হতো, হাফ কমবে। তো বলো এটা বাই এটা মানে অতি বাই ভূমি মানে কি হয় সেক, এটা মানে বেসিক্যালি কি 2 কি সেক কি 2 থিটা। এখন তোমাকে 300 বলা আছে কি ভাই থিটা বসিয়ে না, তো ও বলতো তুই থিটা কোথায় পেলি রে ভাই, আমি তো এ বি দিয়ে বলেছিলাম, তো থিটা ওখান থেকে বের করবো, এটাই সহজ, একবার টাফ হতো। চলো এখানে আগে হাফ গুণ করে দিই, তাহলে cos ইনভার্স a/b সমান সমান কি 2 থিটা, তাহলে a/b মানে কি cos 2 থিটা। ও অঙ্ক শেষ। তো স্যার সেক যে আছে, আরে ভাই এটাকে সেক কর না ওটাকে সেক কর, কস কর, একই ব্যাপার, তো কী করবা, এটাকে সেক করে দাও উল্টা পাল্টা হয়ে যাবে, 1/, করে দাও, আর ভাই এখানে করে দাও, অনেকে বুঝতে পারবে না, দুঃখ হবে। তো 2/, সেক নিচে করলে কি হয় বলো বলো, cos 2 থিটা এর মান বসাও, তো 2/, কি ওর মানটা a/b, তাহলে কী হচ্ছে 2b/a। এটা অঙ্কের শিক্ষণীয় ব্যাপার যে এরকম টাইপের বড় পার্ট নিয়ে কাজ করা মুশকিল, ধরবো কি থিটা, এটা এখান থেকে শিক্ষণীয় ব্যাপার, দুটো একই আছে তো আরও ভালো, জমে গেল খেলা। একটু আগে বললাম
মেন হচ্ছে এটা tan a প্লাস বি ফর্মুলা কি হয় tan a প্লাস কি tan b প্লাস তাহলে প্লাস 1 মাইনাস tan a ইন্টু কি tan b। যেহেতু প্রথমে 45 আছে 45 ডিগ্রি, তো tan 45 মানে কত হয় 1, এখানেও কি হচ্ছে 1, বোঝা গেল? গুড, নট ব্যাড। अच्छा चलिए উদাহরণ 28। তো সরলকরণের মতোই বলছে, বাস প্রমাণটা বলছে কি এক্স বর্জিত বা এক্স নিরপেক্ষ একই ব্যাপার। আমি টুকি অঙ্কটা একবার, হ্যাঁ। তো ট্যান ইনভার্স এক্স কস ফাই 1 মাইনাস এক্স সাইন ফাই, আচ্ছা প্লাস না মাইনাস, আচ্ছা মাইনাস কট ইনভার্স কট না কস আছে দোস্ত, কস কস ফাই 1 মাইনাস সাইন ফাই, এর মান চেয়েছে, সরি এক্স, এর মান চেয়েছে আর বলছে মানটা এক্স বর্জিত মানে এক্স থাকবে না। ভালো কথা, শুরু করি আমরা। স্যার এখানে ট্যান এখানে কট, তো এটা কী করে দিই আমরা, ট্যান করে দিই, আর কোনো আছে অপশান দিয়ে বিয়োগ এখন ফেলবো, আর কী করবো আমরা। তো এটা যা আছে থাকলো, একে হাত দিলাম না, এই কটটাকে ট্যান করে দিলাম, তো কী হবে এক্স মাইনাস সাইন ফাই আর কি কস ফাই। আচ্ছা বিয়োগের ফর্মুলা একটাই আছে, তো কী ফর্মুলা আছে স্যার, ট্যান ইনভার্স, আর চাংড়া বকরের মতো বুঝা খালি বারবার বৈশা বলবি, এক্স কস ফাই 1 মাইনাস এক্স সাইন ফাই মাইনাস এক্স মাইনাস সাইন ফাই বাই কি কস ফাই। নিচে কী হবে, কস প্লাস হবে 1 প্লাস এটা এটা এক্স কস ফাই 1 মাইনাস এক্স সাইন ফাই। যদি কারো কোনো থাকে অবজেকশন আমাকে বলতে পারবো, স্যার আপনি ওই নিয়মে কেন করলেন না, যে কোনো নিয়ম যে মাইন্ডে আসে, তো এটাকে ডিল করার নিয়ম শিখে দিলাম, গুণ করে দাও মনে মনে, এটা দুটো সংখ্যা দিয়ে গুণ করব, তো এটা কাটবে, তাহলে পড়ে কি আছে এক্স কস স্কোয়ার কি ফাই, বুঝতে পারছে, এটা কাটবে, এর সঙ্গে এটা গুণ হবে, এটা গুণ তো করা যাবে না সহজে, ঠিক আছে লিখে রেখে দিই, এক্স মাইনাস কি সাইন ফাই ইন্টু কি 1 মাইনাস এক্স সাইন ফাই। আচ্ছা যখন এখানে নিচে গুণ করব দুটোই গুণ হয়ে যাবে একের সঙ্গে, তো 1 মাইনাস এক্স সাইন ফাই আর এটা হচ্ছে কস ফাই মাইনাস সরি প্লাস এটা গুণ হবে, এটা একবারে করে দেবো কি করে দিই, এক্স স্কোয়ার কস ফাই মাইনাস এক্স সাইন ফাই ইন্টু কি কস ফাই, কিছু নেই জাস্ট ক্যালকুলেশন সিম্পলিফিকেশন, এবার গুণ গান করে যা হবে অ্যান্সার ওটাই। তো ট্যান ইনভার্স, চলো এটা গুণ করি আমরা, একে হাত দিচ্ছি না, একবারে করি গুণ, প্লাস এক্স হবে কি মাইনাস এক্স, মাইনাস এক্স স্কোয়ার মানে প্লাস কি প্লাস মাইনাসে মাইনাস, দেখো প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস একবারে করছে কিন্তু, তো এক্স স্কোয়ার সাইন ফাই, আচ্ছা এর সঙ্গে এটা কমপ্লিট, মাইনাস সাইন ফাই হতো তো কী হয়ে যাবে প্লাস সাইন ফাই, মাইনাস মাইনাসে প্লাস এক্স সাইন স্কোয়ার ফাই, আচ্ছা এটা প্লাস না হয় কী হয়ে যাবে মাইনাস, কেউ বুঝতে পারলে, এগুলো ব্যাখ্যা দিতে পারবো না তো। নিচে কী হচ্ছে কস ফাই মাইনাস এক্স সাইন ফাই ইন্টু কি কস ফাই, ওকে প্লাস এক্স স্কোয়ার কস ফাই মাইনাস এক্স সাইন ফাই আর কস ফাই। চলো এবার দেখি কী কী হচ্ছে, খেলাকে জমেছে কোথাও, হ্যাঁ খেলা এখানে জমেছে,
আর আর জমে কোথাও নিচে জমেছে, এটা এটা দুটো তো মাইনাস, কিছু করার নেই। চলো দেখি কি হয় আগে করে। তো ফাইনালি ট্যান ইনভার্স উপরে তাহলে পড়ে কি আছে, এক্স কস স্কোয়ার ফাই মাইনাস এক্স প্লাস সাইন ফাই। ভালো কথা। নিচে কি পড়ে আছে স্যার, 2 পড়ে আছে স্যার, দেখেন আপনি ভালো করে দেখেন আমি কী করছি স্যার। কস ফাই তো পড়ে আছে প্রথমে, আর এটা দুটো পড়ে আছে না, তো মাইনাস 2x সাইন ফাই ইন্টু কি কস ফাই, আর কি স্যার পড়ে আছে এক্স স্কোয়ার কি কস ফাই। স্যার এক কাজ করলে হয় না, নিচে থেকে এক্সটা কমে নেন না, সমস্যা কী আছে আপনার, তাই না? এখান থেকে সরি এক্স বলছি, কস ফাই কমন নাও না, দেখি চলো নিচে থেকে আমরা কি করব, কস ফাই কমন 1 মাইনাস 2x সাইন ফাই প্লাস এক্স স্কোয়ার। এই কী হচ্ছে এটা, হোয়াট ইজ দিস, প্লাস মাইনাসে মাইনাস মাইনাস আছে প্লাস, ঠিকই তো আছে, তুমি এটা বলছো তো। দেখো এটার সঙ্গে এটা গুণ করলাম, এক্স একে এক্স, তো এক্স ভিতরে বাইরে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। এটার সঙ্গে এটা করলাম, তো প্লাস মাইনাসে মাইনাস, এটা হয়তো কিন্তু বাইরে মাইনাস প্লাস হয়ে গেল। একবারে একবারে করেছি আমরা, দেখি তাহলে সবই ঠিক আছে, তাহলে এখানে সমস্যা হবে কিছু একটা, তাহলে এখানে কিছু একটা করতে আমাদেরকে। এক কাজ করছি, হ্যাঁ এই লোকটাকে দেখে আমার সমস্যা হচ্ছে একটু, এই স্কোয়ারটাকে দেখে। এক কাজ করছি, কী করবো, সাইন করে এটাকে। আচ্ছা এখানে একটা ভালো কথা হচ্ছে, এটা মিস্টেক, চোখের ধোকা হয়েছে আমাদের সঙ্গে, এটা কাটাকাটি যাবে না। এতক্ষণ থেকে তুমি কী করলা, বলছো ঘুমাচ্ছিলাম স্যার। আচ্ছা দেখো এখানে একটা আমি মিস্টেক করলাম, সরি। তো এক্স স্কোয়ার সাইন থিটা এটা হচ্ছে, আর এটা এক্স সাইন স্কোয়ার, সরি থিটা না ফাই, সরি ফাই, আর এটা এক্স সাইন স্কোয়ার ফাই, তো কাটাকাটিতে যায় না, এটা টোটালি ডিজাস্টার। তো দেখো এক কাজ করি, হ্যাঁ এখান থেকে এক্স কমন নেই, কী বলো তোমরা, কী বলো স্যার কেন কমন নেবেন, দেখো কি হচ্ছে, কারণ এলোকটা কি আমরা চিনি, এর আর এর খেলা আউট, এখন পড়ে গিয়েছে মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন ফাই প্লাস কি সাইন ফাই। নিচে নিচে সমস্যা আছে, একটু ভালো সমস্যা আছে, তো নিচে এক কাজ করি আমরা, তো কস ফাই মাইনাস 2x সাইন ফাই আর কস ফাই প্লাস এক্স স্কোয়ার কস ফাই। আচ্ছা এটা পাচ্ছি এখন আমরা, ফাইনালি এটা পাচ্ছি আমরা। তাহলে এক কাজ করছি আমি, হ্যাঁ উপরের গোটা অঙ্কটাকে আর সাইন রাখছি না, আমি কসে মানে সাইন বা কস যে কোনো এটাতে করার চেষ্টা করছি, ঝামেলা করছে সেই লেভেলে ঝামেলা করছে। তো ঠিক আছে আমি এক কাজ করছি, এক্স যেহেতু এখানে সাইন লুকিয়ে আছে, তো আমি চাইছি দেখো যেহেতু সাইন আমি জানি এটা কাটবে, কিন্তু এটা আমি জানি কাটবে, এটা কাটতেই হবে, কেন কে লুকিয়ে আছে এখানে এক্স, তো ওই উপলক্ষে আমি গোটা অঙ্কটাকে সাইন করে দিচ্ছি, সাইন টাইন কমন গিয়ে কী হয় এই পার্টটা পড়ে থাকে, এটা আমার ধান্দা, এটা আমার অবজারভেশন। দেখো আমি কী করি, এই কসটাকে সাইন করে দিই, বাদ বাকি গোটাই কি সাইন হয়ে যাবে। তো বলো এক্স ইন্টু, আচ্ছা কস মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, মানছো এটা, 1 মাইনাস কী হবে 2 সাইন স্কোয়ার কি ফাই। আচ্ছা একবারে করি, আচ্ছা এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন ফাই প্লাস কি সাইন ফাই, চলো এটা গুণ করে দিই। তো ট্যান ইনভার্স এক্স এক কে এক্স মাইনাস কি 2x সাইন স্কোয়ার ফাই
মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন ফাই প্লাস সাইন ফাই। তো কী হচ্ছে এটা, কস ফাই 1 মাইনাস 2x সাইন ফাই প্লাস স্কোয়ার। আচ্ছা এটা তো কাটবে, এবার সাইন কমন লাও উপর থেকে, বাস অঙ্ক হয়ে গেছে। তাহলে ট্যান ইনভার্স সাইন কমন লাও উপর থেকে, এটা গোছাও, এখানে 1 থাকবে, এটা আগে লিখছি। তো 1 সাইন ফাই কমন নিলাম, তো এটা 1, তারপরে এখান থেকে কমন একটা, তো মাইনাস 2x কী হচ্ছে সাইন ফাই প্লাস এখানে কি পড়ে থাকছে এক্স স্কোয়ার। বাস আশা করি বোঝা গেল। তো যেহেতু নিচেরটা কমে গেল বলে চিন্তা ভাবনা আসলো এটা, ও সরি কস ফাই, তো সাইন বাই কস মানে আবার কি ট্যান ফাই, ট্যান ট্যান আউট, অ্যাকচুয়ালি কী হবে অ্যান্সার ফাই, আর ফাই কিন্তু এক্স নিরপেক্ষ, তাই না? এটি কি, এটি এক্স নিরপেক্ষ, কী লেখা আছে মানে, আচ্ছা এক্স বর্জিত প্রমাণিত। যাই হোক এটা একটু মাথা ঘামালে কিন্তু লাস্টের দিকে এই পয়েন্টটা, এই পয়েন্ট দেখে আমার কিছু কিছু মাইন্ডে আসলো আমার কি ভাই এটা কাটবে, তো এক্স তো কাটবে, তাহলে আমি সাইন কস সাইন করে দিলাম, কমন গেল। তো ওই লাইনটা খুব ইম্পর্টেন্ট, ফাঁসার চান্স কিন্তু আছে। চলো এবার আমরা বাড়ির কাজ দিই।